আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আবারও চলে আসলাম ব্রয়লার মুরগির বাচ্চার বিষয়ে কথা বলবো। আর পোলট্রি, যেটা আমরা ফার্ম বলি, যেখানে আমরা মুরগি পালন করব, ওইটার আশেপাশে কীরকম থাকবে বা উপরে কী থাকবে বা ম্যানেজমেন্টে কী থাকবে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে বাচ্চা বোর্ডিং কিভাবে করে। তো এখন আমরা দেখব পোলট্রির নেট বা বেড়ার আশেপাশে কীরকম থাকাটা দরকার। তো আমরা পোলট্রির আশেপাশে, ফার্মের আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর উপরে টিনের তাপমাত্রা আটকানোর জন্য আমরা এভাবে তিরপল বা কাপড় দিতে পারি। আর আশেপাশে গাছপালা থাকবে, কিন্তু নেটের আশেপাশে কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না। আর আরেকটা কাজ করতে পারেন, উপর দিয়ে আপনারা ঝর্ণা দিতে পারেন টিনের চালে, যেন পানিটা পড়ার সাথে সাথে তাপমাত্রাটা কমে যায়। ভিউয়ার্স, বুঝতে পারছেন কিনা আমি জানি না, তার আরেকটু ধারণা দিই। যেমন আমরা ফুল বাগানে পানি দিই, তো এখন নতুন নিয়ে ছোট্ট একটা মেশিন, ওইটা দিয়া ঝর্ণা সিস্টেমে পানি বাড়ি দিলে পুরো টিনটাতে ছড়ে। তো ওই রকম চেষ্টা করব লাগানোর জন্য। আর আরেকটা কথা, যে আমরা অনেক সমস্যায় পড়ি। তো কিছু পাখির কারণে আমরা সমস্যায় পড়ি। তো আমরা পাখি যেন না আসে, এই টিনের ফাঁকে ওই খাবারের বস্তার ভিতরে যে পলিথিনটা থাকে ওইটা আমরা দিতে পারি, বা নেট দিতে পারি। এগুলা দিলে আর কি হয়, যেই পাখিগুলা